আজকে এই নিয়ামত সম্পর্কে একমাত্র বেশিরভাগই আপনার মুসলমানদের মধ্যে আপনার জ্ঞান আছে, অভিজ্ঞ আছে। কারণ আমরা বিহারের একজনের নাম শুনেছি, অনেকে কেউ না শুনলেও কমসে কম যুবকেরা শুনেছে, যে খান শেয়ার বলে একজন আপনার ইউটিউবে ইন্টারনেটের মাধ্যমে টিউশনি করে। জি জানা আছে? জি, ওই খান শেয়ার একটা হাসপাতাল তৈরি করেছে। আর ওই হাসপাতালটা কবে উদ্বোধন করেছে? 5ই সেপ্টেম্বর। ও বলে দিয়েছে যে আমি যেই দিন হাসপাতাল উদ্বোধন করছি সেই দিনটা হলো 5ই সেপ্টেম্বর, আর সেই দিন আমার নবী মুস্তাফার জন্মদিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আজকে ওই খান শেয়ারের কি ধর্ম এখনো কোনো গুগল থেকে পাওয়া যায়নি, ফেসবুক থেকে পাওয়া যায়নি, ইউটিউব থেকে পাওয়া যায়নি, কিন্তু তার যে কর্ম, তার যে চলা, তার বলা, এই ধরন দেখে বোঝা যায় যে ওই খান শেয়ার একজন মুসলমান ঘরের সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, দেখবেন বিপদে যদি কেউ পড়ে তো আগে মুসলমানরাই আগিয়ে যায়। যে করোনার সময় যখন মানুষ একটা বিপদের মুখে ছিল, ভাইরাসের জন্য তারা ভয় আপনার বাড়িতে বসেছিল, কাজ ছেড়ে দিয়েছিল বেরাদার, তো তাদেরকেও আপনার ওই প্রেমজি আপনার সবচাইতে বেশি দান করেছিল, সবচাইতে বেশি দান করেছিল। এইখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাবারাক তাআলা একজন মানুষকে অপরজন মানুষের জন্য নিয়ামত করে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার মায়েরা, একটু লক্ষ্য করে কান দিয়ে শুনবেন, কারণ হইল রাত্রি অনেকটা হয়েছে, নাকি বলেন? জি, রাত্রি অনেকটা হয়েছে বেরাদার। ওয়াজ শুনতে ভালো লাগলেও কিন্তু রাত্রির সঙ্গে তাল মিলানো সম্ভব হবে না। বাবাজি ভাইরা, আমার আল্লাহ তাবারাক তাআলা আমাদের জন্য নিয়ামত করে, রহমাতাল লিল করে জগতের মধ্যে পাঠিয়েছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। ওই নবীজি পৃথিবীর মধ্যে 63 বছর জীবন যাপন করেছিলেন। আমার নবীজি 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়ালে যেই দিন জগতের মধ্যে আবির্ভাব ঘটিয়েছিলেন, সেই দিন ছিল সোমবারের দিন, শুভে সাদেকের সময়। আমার নবী যখন জগতের মধ্যে আসিলেন, আমার নবীজি সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবন যাপন করেছিলেন। ওই 63 বছর জীবন যাপন করার মধ্য দিয়া আমার নবীজি এমন একটা দিন ছিল না, এমন একটা ঘন্টা ছিল না, এমন একটা রাত্রি ছিল না যেই সময় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাঁদেন নয়। বাবাজি, আমার নবীজি কেন্দে কেন্দে দুই চোখের পানি দিয়া বুক ভাসা দিয়েছিলেন। বেরাদার, আজকে জিজ্ঞাসা করবেন হুজুর গো, আমার নবীজি রাত্রে কেঁদেছেন, দিনে কেঁদেছেন, সিজদায় রত হইয়া কেঁদেছেন, এত কান্না কেঁদেছেন, কারণটা কি? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম টাকার জন্য কাঁদে নাই, হীরামণি মুক্তার জন্য কাঁদে নাই। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 6 মাসের সন্তান গর্ভে মা আমিনার ছিলেন। ওনার আব্বা জানকে হারিয়েছিলেন, ওনার আব্বা জান ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছিলেন। আমার নবীজি তবুও কান্না করেন নাই। 6 বছর বয়সে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের আম্মা জানকে হারিয়েছিলেন। ওই মাকামে আবু আগা মানুষ ডেকে নিয়ে এসে কাফন দাফনের ব্যবস্থা আমার নবীজি করেছিলেন। সেইখান থেকে মক্কায় আবার ফিরে এসেছিলেন। কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু বাবা আপনার মায়ের জন্য কেঁদেছিলেন, কিন্তু 63 বছর পর্যন্ত কাঁদে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর কোন জমি জায়গা টাকা পয়সা হিরে মন মুক্তার জন্য কাঁদে না। ওই 63 বছর যে কেঁদেছিলেন একমাত্র উম্মাত উম্মাতির জন্য কেঁদেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি জগতের মধ্যে শুধু 63 বছরে কাঁদে না, এখনো সোনার মদিনা এই উম্মাত উম্মাতির জন্য কাঁদে। বাবারে, কাল কিয়ামতের দিন আমার নবী যতক্ষণ পর্যন্ত এই গুনাহগার উম্মাত উম্মাতিকে লইয়া জান্নাতের মধ্যে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমার নবীজি অঝর নয়নে কাঁদবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, আজকে যে আমরা জগতের মধ্যে এসেছি, এই জগৎটা আমাদের জন্য
পরীক্ষার হল। আমরা পরীক্ষার্থী অবস্থায় আমরা জগতের মধ্যে আছি। পরীক্ষা কার কাছে দেব? পরীক্ষা আমরা আল্লাহর দরবারে দেব। বাবারে, জগতের মধ্যে আমরা যখন স্কুল প্রাইভেটে পরীক্ষা দিয়ে আমাদের মধ্যে কেউ ফার্স্ট হয়, কেউ সেকেন্ড হয়, কেউ থার্ড হয়, একই নাম্বার কেউ অর্জন করতে পারে না। ঠিক তেমন কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারাক তাআলা যারা নৈকট্য লাভ করবে, যারা মুমিন হবে, যারা মুত্তাকিন হবে, যারা সলিহিন হবে, যারা সলিহা হবে, আমার আল্লাহ তাবারাক তাআলা কিয়ামতের দিন প্রত্যেককে একটা করে উপহার দেবে। আদম আলাইহিস সালামকে উপহার দেবেন, হযরত মুসা আলাইহিস সালামকে উপহার দেবেন, হযরত ঈসা আলাইহিস সালামকে উপহার দেবেন, হাফেজ ও আলেম ওলামার আব্বাকে মাকে উপহার দেবেন। বেরাদার মাস্টার ডাক্তার উকিল হাকিমের আব্বা মাকে উপহার দেবে। প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ তাবারাক তাআলা উপহার দেবে আমার আল্লাহ তাবারাক তাআলার পছন্দ মতো। কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সবাইকে আমার পছন্দ মতো উপহার দিয়েছি। কাউকে হীরার উপহার দিয়েছি, কাউকে সোনার মুকুট দিয়েছে, কাউকে চাঁদের মুকুট দিয়েছে। ওগো নবী, আপনি একবার বলেন আমি আমার কাছ থেকে কি উপহার নেবেন? নবী গো, আপনি যেই উপহারটা নেবেন আমি আল্লাহ সেই উপহারটা আপনাকে দেব খুশি করার জন্য। বেরাদার, আজকে যখন পাড়া প্রতিবেশীর মধ্যে যখন আমরা অনুষ্ঠান খেতে যাই, ওই অনুষ্ঠান যার বাড়িতে যায় তাকে কিন্তু জিজ্ঞাসা করি না উপহারটা কি নিয়ে যাব। আমাদের পছন্দ মতো উপহার নিয়ে যায়। আমরা থালা নিয়ে যাই, বাসন নিয়ে যাই, টাকা নিয়ে যাই, অনেক রকম উপহার আমরা নিয়ে যাই। কিন্তু আমাদের আপনজন যখন হয় তাদেরকে জিজ্ঞাসা করি, বলো কি নিবা? বলি কি বলি না? নাতির যখন খাতনা হয় নাতিকে জিজ্ঞাসা করি, বলো কি নিবা? নাতিকে বলি তুমি মোবাইল নিবা না আংটি নিবা না সাইকেল নিবা, তুমি বলো। এক কথায় বোঝা যায় নিজের আপন ভালোবাসার মানুষ যদি হয় তাকে জিজ্ঞাসা করে উপহারটা তাকে দিয়ে আসি। সেই উপহারটা যেই উপহার চায় সেই উপহারটা আমরা তাকে দিয়ে দিই। আমার আল্লাহ তাবারাক তাআলা আমার নবীকে চায়, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি আপনার আল্লাহকে চায়। বেরাদার, আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, হাবিব গো, বলো কি উপহার তুমি নিতে যাও? আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহ আজকে আমার হীরার মুকুট চাই না, স্বর্ণের মুকুট চাই না, চাঁদের মুকুট চাই না। আল্লাহ গো, আজকে আমার গুনাহগার উম্মত উম্মতিকে যদি নাজাত লাভ করে দাও, আজকে আমার গুনাহগার উম্মত উম্মতিকে যদি তুমি জান্নাতবাসী করে দাও, ওটাই আমার জন্য উপহার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা উম্মত উম্মতিকে কত ভালোবাসে। কিয়ামতের দিন যতক্ষণ গুনাহগার উম্মত উম্মতিকে জান্নাতের মধ্যে না নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমার নবী জান্নাতে যাবে না। আজকে বেরাদার, আমার নবী যেই জায়গায় যাইতে বারণ করেছে, যেটা আমাদের জন্য হারাম করেছে, যেটা আমাদের জন্য নিষিদ্ধ করেছে, আমরা মুসলমান আমরা ওই জায়গায় আগে গিয়ে হাজির হয়ে যায়। বাবাজি ভাইরা, আজকে দেখবেন যখন কোন জায়গায় দুগ্ধ বিক্রি করবে, আজকে দেখবেন কোন জায়গায় যখন শিক্ষামূলক কোনো কথাবার্তা বলবে, ওই জায়গায় কোনো লাইন থাকে না, ওই জায়গায় কোনো আপনার লিস্ট থাকে না। ওই জায়গায় যদি একটু দেরি হয়ে যায় আমরা মানুষ ধৈর্য হারায় ফেলি। কিন্তু বাবারে, কোনদিন দেখেছেন মদের লাইনে কেউ ধৈর্য হারা হয় না? লাইন যত বড়ই থাক না কেন আমাকে নিতে হবে, আমাকে পান করতে হবে। একজন নেশাখোরের এইরকম উদ্দেশ্য থাকে। ওই মদ্যপান নেশাখোর যখন মসজিদে এসে দাঁড়ায়, নামাজরত অবস্থায় যদি থাকে, কোনোদিন জুম্মার নামাজ আসে, ইমাম সাহেব খুতবাটা যদি একটু বড় করে দেয়, ওই ইমামের প্রতি ওর রাগ উঠে যায়। জালসার ময়দানে আসিয়া বক্তা উঠতে দেরি হলে তার সে রাগে রাগান্বিত হয়ে যায়। কিন্তু সেই জায়গায় বাবা রাগান্বিত হয় না। আমি বলবো যুবক রে, মুসলমান ভাইরা, আজকে নবী আমাদেরকে ভালোবাসেছে, কিয়ামত পর্যন্ত বাসবে। আমরা মরা পর্যন্ত নবীকে যদি ভালোবাসা দিতে পারি, আমার নবী কবরে আসবে, পুলসিরাতে আসবে, মিজানে আসবে, আমার নবী আমাকে আপনাকে সঙ্গে করে জান্নাতে
নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো নবী গো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রসুল আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রসুল আমি তোমার দিবানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসতে পারেন, এই জগতে মঙ্গল হবে, পরজগতে মঙ্গল হবে। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, বান্দারে নিজের সন্তান, মা বাবা, আত্মীয় স্বজনের চাইতেও যদি আমার নবীকে বেশি ভালোবাসতে না পারো, আমি আল্লাহ তোমরা আমাকে পাবে না। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন, আমার আওলাদে রাসূলকে, আমার ইমাম হাসান হোসেনকে তোমরা যদি না ভালোবাসো, তোমরা আমাকে পাবে না। বাবাজি ভাইরা, ও আমার মুসলমান ভাইরা, আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে ভালোবাসতে হবে একবার দেখা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মুখে ভালোবাসলেই হবে না। আমরা শুধু মুখে বলি নবীকে ভালোবাসি, কিন্তু আমরা দাঁড়িয়ে রাখি না। আমরা শুধু মুখে বলি নবীকে ভালোবাসি, কিন্তু আমরা নামাজ পড়ি না। আমরা নবীকে শুধু মুখে বলি ভালোবাসি, কিন্তু শরীয়তি পথে আমরা চলি না। নবীকে ভালোবাসতে হলে অন্তর থেকে ভালোবাসতে হবে, কেননা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসিয়া কতজন যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গিয়েছে। তারা চিন্তা করে না আমার স্ত্রী বিধবা হবে, তারা চিন্তা করে নয় আমার সন্তান এতিম হয়ে যাবে, তারা চিন্তা করে নয় আমার সয় সম্পত্তির কি হবে। তারা একটা কথাই ব্রেনের মধ্যে, মাথার মধ্যে রেখে দিয়েছে, আমার নবীর কথা অবহেলা করা যাবে না। আমার নবী যখন বলেছে যুদ্ধের ময়দানে যেতে হবে, আর যুদ্ধের ময়দানে শহীদ হইয়া এই ইসলামের পতাকা দণ্ডায়মান করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমানে আমাদের যুদ্ধের ময়দানে যেতে হয় না, বর্তমানে আমাদের গর্দান কাটাতে হয় না, বর্তমানে আমাদের স্ত্রীকে বিধবা করতে হয় না, বর্তমানে আমাদের সন্তানদের এতিম বানাতে হয় না। শুধুমাত্র এখন মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে যেতে হয়, জুলুসে যেতে হয়, জালসায় যেতে হয়। আমরা এমন নবীর প্রেমিক, আমরা এই জায়গাগুলোতে যেতে পারি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আজকে আমরা বর্তমানে ইসলাম ধর্মের প্রচার ও প্রসার লুকায়িত চুপায়িত ভাবে করছি নবী গো। আজকে বলেন আমরা লুকায়িত চুপায়িত ভাবে কেন ইসলামের প্রচার ও প্রসার করতেছি ইয়া রাসূলুল্লাহ? আজকে যে আমরা ইসলামের প্রচার ও প্রসার লুকায়িত ভাবে আমরা করছি, অতএব আমাদের ধর্মটাকে সততার ধর্ম নয়। আমরা যখন নামাজ পড়তে আসি আমরা লুকায়িত চুপায়িত নামাজ পড়তে আসি। ওগো নবীজি আজকে বলেন আমাদের ধর্মটাকে সততার ধর্ম নয়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর আজকে ইসলাম ধর্ম ছাড়া জগতে কোন ধর্ম আল্লাহর কাছে মনোনীত নয়। আবু বকর আজকে যে আমরা লুকায়িত চুপায়িত ভাবে নামাজ আদায় করে, আজকে কাফেরেরা নামাজ পড়তে দেখলে পাথরের আঘাত করে, আজকে কাফেরেরা নামাজ পড়তে দেখলে আমাদের মাথার উপরে উঠে ভুঁড়ি চাপিয়ে দেয়। এই জন্য আমরা আমাদের সংখ্যা যত কম, এই জন্য আমরা লুকায়িত চুপায়িত ভাবে আল্লাহর উপাসনা ইবাদত করে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একবার অর্ডার দিয়ে দেন, হুকুম দিয়ে দেন, আগামী কাল থেকে ইসলামের প্রচার ও প্রসার আপনার প্রকাশ্যে হবে, আল্লাহর ইবাদত প্রকাশ্যে হবে। আমার নবী বলে, আবু বকর শোনো রে, আজকে কাফেররা আমাদের প্রতি অত্যাচার শুরু করে দেবে। আমার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একবার হুকুম দিয়ে দেন, ইসলামের প্রচার ও প্রসার করতে গিয়া যদি আমার জানও চলে যায়, প্রাণও দিতে হয়, আমি তবুও রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, শোনো গো সমস্ত সাহাবে কেরামগণকে আজকে আমরা বলে দিব, জানায়া দিব, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ। বাবা যে ভাইরা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর আজকে সমস্ত আমার সাহাবীদেরকে বলে দেব, আগামী কাল থেকে ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্যে হবে, কোনো ভয় নয়। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন আপনার বাড়ির দিকে চলে আসে, হঠাৎ করে চতুর্দিক থেকে যেন পাথরের বৃষ্টি পড়তে আরম্ভ করে যায়। আবু বকরের সমস্ত শরীরগুলো যেন আপনার ক্ষত বিক্ষত হয়ে গেল, সমস্ত শরীর দিয়ে যেন রক্ত ঝরতে আরম্ভ করলো। এই দেখেন 500 টাকা দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ, যার সাইজে নিয়তে করেছে দানকে কবুল করো ওগো রহমান, সকলে বলেন আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত শরীর থেকে যেন আপনার রক্ত ঝরতে আছে। আবু বকর বলে, কাফেরেরা রে আজকে আমাকে পাথরের আঘাত করছো, কারণটা কি? আজকে আমার শরীরটাকে রক্তাক্ত করে দিয়েছো, কারণটা কি? কাফেরেরা বলে, আবু বকর তুমি আজকে দয়ার নবীকে বলেছো প্রকাশ ইসলাম প্রচার করার জন্য, আজকে তুমি নবীকে সঙ্গ দিয়েছ, এই জন্য তোমাকে পাথরের আঘাত করা হচ্ছে। তুমি যদি নবীর সঙ্গ ছেড়ে দাও, তোমার পাথরের আঘাত বন্ধ হয়ে যাবে। আবু বকর বলে, কাফেরেরা রে আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি আমাকে পাথরের আঘাত করা হয়, আর ওই পাথরের আঘাতে যদি আমার প্রাণও চলে যায়, যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি তবুও নবীর সঙ্গ ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলে, শোনো আজকে যদি আমার মওত হয়ে যায়, তবু আমার নবীর সঙ্গ ছাড়তে পারবো না। এবার কাফেরেরা যেন পাথরের আঘাত বন্ধ করে না, এই পাথরের আঘাত চলতে থাকে বাবা। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন মরুভূমিতে আপনার লুটায় পড়লেন। এবার কাফেরেরা মনে করলেন আবু বকর হয়তো মৃত্যুবরণ করেছে, হয়তো ইন্তেকাল করেছে। তার কারণ হইল সমস্ত শরীরে মরুভূমিতে আপনার পড়েছে, মরুভূমির বালুতে যেন রক্তাক্ত হয়ে গেছে।
এই জন্য সমস্ত কাফেরেরা যেন পালায়া গেল। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে দণ্ডায়মান হলেন, গোটে গোটে পায়ে নিজের বাড়িতে প্রবেশ করলেন। বাড়িতে যখন প্রবেশ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যেন ছুটে আসিয়া আবু বকরকে জড়িয়ে ধরে বলে, বেটা আজকে তোমার শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, কারণটা কি? আজকে তোমাকে কে আঘাত করলো, কে পাথর মেরেছে? আবু বকর বলে, মা গো, আজকে নবীর সঙ্গ দিয়েছি বলে, আজকে নবীকে মহব্বত করেছি বলে, আজকে নবীর কালেমা পড়েছি বলে আজকে কাফেরেরা আমাকে আঘাত করেছে। সঙ্গে সঙ্গে মা জননী উঠোনের মধ্যে আপনার শোয়া দিলেন, গরম পানি করে নিয়ে এসে আপনার স্বাদ আরম্ভ করে দিলেন। বেরাদার, এখন আমাদের অ্যাক্সিডেন্ট ঘটলে, কোন জায়গায় ক্ষত বিক্ষত হয়ে গেলে বেরাদার, আমরা ডাক্তারের কাছে গিয়ে আমরা টিটেনাসের ইনজেকশনটা নিই, প্রয়োজনে আমাদের শরীরে আপনার স্লাইনও চালায়। কিন্তু সেই আমলে এইরকম কোনো ব্যবস্থা ছিল না। সেই আমলে আপনার প্রাকৃতিক চিকিৎসাটাই ছিল আপনার আসল চিকিৎসা। এবার গরম পানি দিয়ে যেন সেদ করতে আরম্ভ করেছে। আবু বকর বলে, মা গো মা, আজকে আমাকে যতই দাও দাও না কেন, আজকে আমাকে যতই ওষুধ দাও না কেন, আজকে আমার শরীরটা যতই গরম পানি দিয়ে সেদ করো না কেন, মা গো, আমার শরীরের ব্যথা দূর হবে না যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় নবীজির কাছে না নিয়ে যাবা। মা গো, আমার নবীর চেহারা মোবারক না দেখলে আমার শরীরের সমস্ত ব্যথা বেদনা অটোমেটিক দূর হয়ে যাবে। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার হাত উঠে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম উদাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মাদ। আবু বকর বলে, মাগো আর দেরি নয়, দেরি নয়, জলদি করে আমার নবীর কাছে নিয়ে চলো। মা বলে, বেটা রে, আমি এখন বয়স্ক হয়ে গেছে, আমি তোমাকে কেমন করে নিয়ে যাব? তুমি তো চলতে পারো না, হাঁটতে পারো না, তোমার শরীরটা দুর্বল হয়ে গেছে। আবু বকর বলে, মা আজকে আমার হাত কানা তোমার ঘাড়ের মধ্যে রেখে দেব, আমি গুটি গুটি পায়ে টুকটুক করে আস্তে আস্তে আমার নবী মুস্তাফার কাছে চলে যাব। মা গো, খোদার কসম করে বলে, মা আমি নবীর চেহারা মুবারক খানা দেখে নিলে আমার সমস্ত শরীর সুস্থ হয়ে যাবে। বাবাজি ভাইরা, মা যতই বৃদ্ধ হোক না কেন, মা যতই আপনার জীর্ণ শীর্ণ হোক না কেন, সন্তান যদি জওয়ান হয়, সন্তান যদি 30 বছরের হয়, ওই সন্তান যদি অসুস্থ অবস্থায় বিছানগত হয়ে যায়, একমাত্র মাই ক্ষমতা রাখে ওই সন্তানকে ছেড়ে নিয়ে যাওয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, মায়ের মতো দরদে পৃথিবীর মধ্যে আর পাওয়া যাবে না, মায়ের মতো মহব্বতকারী পৃথিবীর মধ্যে আর পাওয়া যাবে না। এই জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, মায়ের মনে জীবনে কখনো কষ্ট দিও না। মা যদি কষ্ট পেয়ে যায় আর সে আজিম পর্যন্ত হিলে যায় রে বাবা, মায়ের মুখ থেকে যদি এক ফোঁটা আপনার দোয়া বরদোয়া বেরিয়ে যায়, ওই সন্তানের
জীবনটা বরবাদ হয়ে যায়। এই জন্য মা কখনো সন্তানের জন্য বরদোয়া করে না। আজকে আপনি আমি যদি আপনার কোনো ক্ষতি করে দিই, আপনার কাছে কোনো কিছু যদি না চাইয়া, আপনার কাছে যদি না পায়, আপনার জন্য বরদোয়া করি। আরে চাওয়া পাওয়া তো দূরের কথা, আপনি যদি গাড়ি বাড়ি পর্যন্ত করে দেখবেন আপনার বিরুদ্ধে কেউ না কেউ কোনো কথা বলছে, দেখবেন আপনার জন্য বরদোয়া করবে। একজন মসজিদের ইমাম আপনার ৬,০০০ টাকা বেতন নিয়ে যদি একটা ভালো বুলেট গাড়ি নিয়ে না, বলবে দেখ রে ৬,০০০ টাকা নিয়ে বুলেট গাড়ি চালায় আর আমরা ৬০,০০০ টাকা কামাইয়া আমরা চালাইতে পারি না, ইমাম কোথায় পায়? একবার খোঁজ লাগায়া দেখ। বেরাদার, সরকার এখনো পর্যন্ত ইমাম মসজিদ আর আপনার আলেম ওলামার মধ্যে বাবা ট্যাক্স বসায় নয়, কিন্তু পাবলিক যদি পায় সেই সুযোগ ছাড়বে না, বলবে আগে ইমামের বেতনের ট্যাক্স বসে দে। বলবে কি বলবে না বাবা? বাবা যে ভাইরা আমার মায়েরা গো, এই জন্য আমি বলতেছিলাম সামান্যতম কোনো যদি একটু রাগারাগি হয়ে যায়, বরদোয়া শুরু হয়ে যায়। কিন্তু মা জননী এমনই মানুষ রে বাবা পৃথিবীর মধ্যে আল্লাহ তাবারাক তাআলা নিয়ামত করে পাঠিয়েছে। ওই মাকে যদি আপনি খেতে না দেন তবুও বরদোয়া করবেন না। ওই মাকে যদি শোয়ার মতো জায়গা না দেন তবুও ওই মা বরদোয়া করবে না। আপনাকে সময় মতো ডাক্তার দেখান না, চিকিৎসা করেন না, ওই বাপকে যদি বলেন 1 লক্ষ টাকা দেব তোমার সন্তানের জন্য জোহরের নামাজটা পড়ে তোমার সন্তানের জন্য বরদোয়া করবে 1 লক্ষ টাকা 5 লক্ষ টাকা দিলেও করবে না। এই রকম বাপ মাকে আমার আল্লাহ তাবারাক তাআলা জগতের মধ্যে সন্তানের জন্য নিয়ামত করে পাঠিয়েছে। মায়ের মতো দোয়া পৃথিবীর কেউ আপনাকে দিতে পারবে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, মায়ের মনে কখনো তোমরা কষ্ট দিও না। বেরাদার, আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আপনার গুটি গুটি পায়ে আস্তে আস্তে ধীরে ধীরে আমার নবী মুস্তাফার কাছে নিয়ে গেলেন। যেমনই আমার নবীজিকে আবু বকর সিদ্দিক দেখে নিয়েছে, অমনি যেন চাদর দিয়ে কত বিক্ষত জায়গাগুলোকে যেন ঢাকতে আছে। আরে বাবা, কেমন শিক্ষা দেখেন, কেমন নবীর প্রতি মহব্বত একবারে দেখেন। আজকে যদি আমাদেরকে কেউ আঘাত করে, আমাদের যে শিক্ষক আছে, আমাদের যে লিডার আছে, আমাদের যে নেতা আছে, আমরা তাকে ওই ক্ষত বিক্ষত জায়গাগুলো আমরা খুলে খুলে দেখা। কিন্তু আবু বকর ক্ষত বিক্ষত জায়গাগুলোকে যেন ঢেকে নিচ্ছে। নবী আমার বলে, আবু বকর তোমার ক্ষত বিক্ষত জায়গাগুলো ঢাকিও না, কেন না আমি নবী সব কিছু জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলো বলো তোমার শরীরটা কেমন আছে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার শরীরটা ব্যথায় ব্যথিত হয়েছিল। নবী গো আমি চলতে পারতেছিলাম না, হাঁটতে পারতেছিলাম না, কিন্তু আপনার চেহারা মুবারক খানা যখনই দেখে নিয়েছে, খোদার কসম করে বলি গো নবী, আমার শরীরের সমস্ত ব্যথা বেদনা যেন দূর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে, আবু বকর আমি এই জন্য তোমাকে বলেছিলাম, ইসলামের প্রচার ও প্রসার যদি প্রকাশ্যে করা হয় কাফেরেরা আঘাত করবে, পাথর মারবে। এই জন্য তোমাকে বলেছিলাম আবু বকর, তোমাকে যখন পাথরের আঘাত করে তখনই আল্লাহর তরফ থেকে আমার দরবারে পয়গাম এসেছে, চিঠি এসেছে। নবী গো কাফেরদের অত্যাচার বেড়ে গেছে, এই জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। সঙ্গে সঙ্গে আবু বকর 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে আরম্ভ করলেন। নবী আমার বলে, আবু বকর তুমি কেন কাঁদো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি মক্কা ছেড়ে মদিনায় যাবেন, আমি আবু বকর কেমন করে থাকব? আপনাকে একটা সেকেন্ড একটা বেলা না দেখলে আমি আবু বকর থাকতে পারি না। আপনাকে না দেখিয়া আমি কেমন করে জীবন যাপন করব? আর আমারে মদিনায় নিবানি দয়া
দয়ার নবীজি আমার মদিনায় নিবানি নবী আমার মদিনায় নিবানি তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি নবী আমার মদিনায় নিবানি নবীজি আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া অন্তরেতে অন্তরেতে মদিনার পরাণী নবী অন্তরেতে মদিনার পরাণী দয়ার নবীজি আমার মদিনা নিবানি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি মক্কা ছেড়ে মদিনায় যাবেন নবী গো আপনাকে না দেখে আমি থাকতে পারি না ইয়া রাসূলুল্লাহ আমি কেমন করে জীবন যাপন করব আবু বকর যখন এই কথা বললেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন এই আবু বকর শোনো আল্লাহ চিঠি দিয়েছে পয়গাম দিয়েছে মক্কা থেকে মদিনায় যাইতে হবে আমি এই কথা তোমাকে বলেছি কিন্তু আমি নবী তোমাকে ছাড়িয়া যাব এই কথা তোমাকে বলি না এই আবু বকর মক্কা থেকে মদিনায় আমি একা যাব না আমি নবী আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ বাবারে আমার নবীর ভালোবাসার কথা বলতেছিলাম আমার নবীজিকে ভালোবাসতে হলে আবু বকরের মতো ভালোবাসতে হবে আমার নবীজিকে ভালোবাসতে হলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভালোবাসতে হবে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে ইমাম হাসান ও হুসাইনের মতো ভালোবাসতে হবে আমার নবীজিকে আমরা ভালোবাসি কি বাসি না জি বলেন বাসি কি বাসি না কে কে ভালোবাসেন একবার হাত উঠান তো দেখে জি এই কটা নাকি জি আমরা সবাই ভালোবাসি এটা কার মাহফিল নবীর মাহফিল এখানে আসার উদ্দেশ্য কি নবীর মিলাদের উদ্দেশ্য বেরাদার যারা হাত উঠিয়েছে একটা করে 500 টাকা দিতে পারবেন নবীর মহব্বতে জি নবীকে ভালোবাসি একটা বাপ জি 500 টাকা দিতে পারবেন না বাপ মায়েদেরকে বলবে 11টা মা আমার 500 টাকা করে দিবে কয়টা বললাম 11টা মা এইদিকে অনেক মা লক্ষ্মী ভান্ডারের টাকা পায় না জি আমাদের দিকেও পায় মারে 11টা মাসের টাকা নিয়ে নাও 11.5 মাসের নিয়ে নাও শুধু অর্ধেকটা মাসের 500 টাকা দিয়ে দাও যদি 1000 হয় তাহলে 15 দিনে 500 আর 15 দিনে 500 তাহলে আধা দিয়ে হলো না 15 দিনের টাকাটা দাও 500 টাকা 11টা মা আমার একটু চট জলদি তাড়াতাড়ি দিবে জীবনে শুরু হয়ে যাবে আপনাদের সময়টা আমি নষ্ট মাত্র 3 মিনিট একটু তাড়াতাড়ি করে আসেন একটু তাড়াতাড়ি করে আসেন নবীর মহব্বতে সুবহানাল্লাহ এই বাবা 5টা বাপজি আমার 500 করে দেন 5টা বাপজি আমার একটু চট জলদি তাড়াতাড়ি করে আমার মা বোনের যদি 11টা মা 500 টাকা করে টাকা দেয় 500 টাকা করে টাকা যদি 11টা মা দেয় তাহলে আমি এই 11টা মাকে বলে দিয়ে যাব যে 11টা মাকে বলে দিয়ে যাব যে মায়েদের মধ্যে যদি 3টা রোগ যদি ঘন ঘন হয় তাহলে এটা জান্নাতি হওয়ার লক্ষণ জোরে বলেন সুবহানাল্লাহ আর আমার বাপজিদেরকে বলে দিয়ে যাব একটা আমল যে আমলটা করলে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাদের কবরে আসবে জোরে বলেন সুবহানাল্লাহ তাই বাপজিরা আমার 5টা 500 টাকা করে আর মায়ের আমার 11টা মা আমার 500 টাকা করে একটু চট জলদি তাড়াতাড়ি করে আসেন তো একটা ছেলে এই মায়েদের দিকে জানতো মায়েরা তো উঠে আসতে পারবে না জি একজন যান জি 3-4 মিনিট মা বিরক্ত হবেন না জি এই মাহফিলে যদি আমরা 500 টাকা দিই তাহলে আমাদের ওই টাকাটা ধরা থেকে যাবে জি আর
এই মাহফিলে দিলে লস আপনার হবে না, কিন্তু ওই টাকাটা নাতিকে দিয়েছেন, পুতিনকে দিয়েছেন, চপ্পল কিনছেন, কাপড় কিনছেন, এর হিসাব কিন্তু কিয়ামতে দিতে হবে। আর এই জায়গায় 500 টাকা দিলে এর হিসাব আল্লাহর দরবারে কিয়ামতে লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যে এখন দান করার মতো সুযোগ পাচ্ছেন, এটা আপনার জন্য সৌভাগ্য। কালকে কিন্তু এই সুযোগটা পাবেন না। আচ্ছা বলেন তো, 2000 সালের আগে যারা যেই জমি 50,000 টাকা কিনেছিল, এখন কিনতে গেলে মোটামুটি প্রায় 50 লাখ টাকা মনে হয়, নাকি বলে? এমনও জমি আছে 50,000-এ কিনেছিল, এখন 50 লাখ, তাই না? তো আজকে যদি আপনারা 500 টাকা দিয়ে দেন, তো কাল কিয়ামতের দিনে আপনাদেরও টাকাটা বেড়ে যাবে। জি, তাই 11টা মা আমার 500 টাকা একটাও আসলো না, যে মানে বলছে হুজুর যা ছিল দিয়ে দিয়েছি, তো নাকি আর নাই। কিন্তু মায়েদের আঁচলে টাকা থাকবে না, এটা হয়? জি থাকবে। একটু তাড়াতাড়ি করে, একটু জলদি করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ মানুষ মানুষকে সহযোগিতা করে, নাকি বলেন? মানুষ মানুষের জন্য নিয়ামত। তাই কি বলছে? আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ঝুলিতে ভরিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। এ মা 11টা লাগবে না, 3টা দেন তো। 3টা মা আমার আসেন, 3জন মা, এতগুলো মা আছে দিতে পারবেন। আর বাপজিদেরকে বলবো আপনারা একজন 500 টাকা দেন। একজন আসেন, একজন নাই, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। একটু তাড়াতাড়ি করে আসেন। সুবহানাল্লাহ। দয়ার নবী বিন প্রাণ বাঁচে। সিরাজুল ইসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন, চেয়েছিলাম 500, আর দিলে কত? 1 2 3 4 5 6 7 8 9 10, 5000 না? 10 দুইখানে 10 এ 5 হয়, তাই না? সুবহানাল্লাহ। এই দেখেন, আমরা তো বেশি দূর পড়াশোনা করি না। ইসরাইল, সুবহানাল্লাহ। এই দেখেন, ইসরাইল ভাই আমার 500 টাকা দান করেছে। আর নাম রায়হান নাকি বলে? সিরাজুল ইসলাম। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। সিরাজুল ইসলাম সাহেব 5000 টাকা দাতা। জোরে বলেন জিন্দাবাদ। জাযাকাল্লাহ মাশাআল্লাহ। যার সাহেব যে নিয়তে করেছে দান, দানকে কবুল করো গো আমা। যোগ বাপে যোগ সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল। আর একজন ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল জলসারো লাগিয়া। যার সাহেব যে নিয়তে করে গেল দান, দানকে কবুল করো গো রহমান। ভালোবাসে ভালোবাসে এই কথাটা মুখে বলে, কিন্তু মোদের অন্তরে নাই। কথাকে বুঝতে পারলেন? ভালোবাসে এই কথাটা মুখে বলি, অন্তরে নাই। বেরাদার, আজকে ভালোবাসার যে আপনার প্রপোজ করার যে স্টাইল, সেটা পরিবর্তন হয়ে গেছে। আগে আমরা বাপজিরা মায়েদেরকে বলতো না আই লাভ ইউ, এখন বর্তমানে বলে আই লাভ ইউ। আরেকজন বলে তোকে বলতে দিব না, এই জন্য আই লাভ ইউ আনলিমিটেড। আমি বললাম, তুই বললি, আর বলতে দেব না। কথা বললেন না? বেরাদার, মৌখিক ভালোবাসা আল্লাহর দরবারে চলবে না। একজনের স্ত্রী মারা গেছে, বিবি মারা গেছে, পরের দিন যায় কবরে হাওয়া করছে। এখন গায়ের লোক মনে করছে আহারে কত ভালোবাসে, তার কবরে যায় হাওয়া করছে। গ্রামের লোক, যদি আপনার গ্রাম থেকে যদি কেউ একজন মহিলা মারা যায়, তার স্বামী যদি হাওয়া করে, আপনি ভাববেন কিনা যে লোকটা মহব্বত করে, ওই জন্য হাওয়া করছে, তাই না? তো লোকটাকে ডেকে নিয়ে আসে, ওকে ডাকতে গেল, তো বলছে তোরা যেখানে যাচ্ছিস যা, আমি যা করছি করতে দে। চাচা, আপনি চাচিকে এত ভালোবাসেন? বুঝে খ্যাপা কথাকার, ভালোবাসা টালোবাসা সব কিচ্ছু লয়। তোর চাচি যখন মারা যায়, তখন আমাকে একটা ওসিয়ত করেছে। তো ওসিয়তটা কি? তো ওসিয়ত হলো যে আমি মারা গেলে তুমি তো দ্বিতীয় বিয়ে করবাই, তো কমসে কম আমার কবরটা যতদিন না শুকাবে ততদিন বিয়ে করিও না। তা আমি দেখছি যত মৌলভী সাহেব পানি মারিয়াছে কবরে, এখন এই কবরের পানি শুকাতে 5-7 দিন সময় লেগে যাবে। এই জন্য কবরটা হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকায়, আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ও কিন্তু 7টা হাওয়া করছে। কথা বুঝলেন? মেনুকা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। দেখেন মেনুকা নামে মা আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল জলসার লাগিয়া। যার সাহেব যে নিয়তে করে গেল দান, দানকে কবুল করো গো রহমান। যোগ বাপে যোগ বেটি এখানেতে ছিল, ছিল কি না ছিল দেখো, দানে বোঝা
গেল। জোরে বলেন জিন্দাবাদ। যে আশায় দান করে তার দানকে যেন কবুল করে, সকলে বলে আমিন। তো বেরাদার, এইরকম ভালোবাসা আমরা বাসি, লোকে মনে করে খুবই ভালোবাসে, কিন্তু অন্তরে মোদের ভালোবাসা না। এই মা বোনেরা, আর দুইটা মা আমার 500 টাকা করে নিয়ে আসা, দুইটা মা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর দুইটা মা চট জলদি তাড়াতাড়ি করে আসেন, যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি ভালো। বেরাদার আসেন একটু জলদি করে, তাড়াতাড়ি করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবজিদের দিক থেকে একটা 500 বলেছিলাম, চলে এসছে নাকি? মায়েদের দিকে একটাই এসছে, আর দুটা মা আমার, আর দুইটা মা আমার, চট করে আসেন। আমি কিন্তু জীবনী শুরু করব। আজকে জন্মদিন উপলক্ষে অনেক জীবনী শুনেছেন, কিন্তু আমার নবী ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছেন, এই জীবনীটা আমরা অনেক খুব কমই শুনতে পাই, নাকি বলেন? খুব কমই শুনতে পাই। আমি নবী কিভাবে আড়াল হইলেন, নবী কিভাবে ইহজগৎ ছেড়ে পরজগৎ গেলেন, এটা আপনাদের কাছে তুলে ধরবো। তার আগে দুইটা মা আমার 500 টাকা করে দিয়ে যাবেন, একটু তাড়াতাড়ি করে, চট জলদি করে। আর মায়েদের যদি জানার বিষয় থাকে যে মায়েদের 3টা রোগ যদি ঘন ঘন হয়, কি রোগে আমরাকে আমাদের জান্নাতি হওয়ার লক্ষণ, এটা যদি শুনতে চাই, দুইটা মা টাকা অবশ্যই দিবেন। আর যদি না দেন আমি কিন্তু বলে দিয়ে যাব না, বলে মৌলভী সাহেব আপনাকে তো বলার জন্য ডেকেছি। হ্যাঁ, আমি জীবনী করি বাবা, এটা সবাই জানে, তা আমি জীবনী করবো, চলে যাবো, এটা তো বলার দরকার নাই বেরাদার। তো কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়।